This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরের সভা সেরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে এ বিষয় নিয়ে জোরালো জল্পনা চলছে। এসআইআর থেকে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, সাম্প্রতিক ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতেই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সংসদের বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদদের ইস্যু ভিত্তিক কৌশল কি, সেই দিশাও দেখাতে পারেন মুখ্যমন্ত্রী। চর্চা চলছে সেই সম্ভাবনা নিয়ে। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। বুধবার বাজেট অধিবেশন শুরুর দিনই সিঙ্গুরের সভা সেরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। বাংলায় এসআইআর, তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে ইডির হানা এবং কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা, এই সমস্ত ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরাই কি প্রধান উদ্দেশ্য? বাজেট অধিবেশনে এই সমস্ত ইস্যুতে দলীয় সাংসদদের দিশা ঠিক করে দিতেই কি দিল্লি যাত্রা? জোর জল্পনা রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনীতি সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বিজেপির এই গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভর কেন্দ্র। রাজ্যেই আর ওনার কথা শোনার মতন কেউ নেই। এসআইআর বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন। এসডি লিস্টের 59 লক্ষ লোক যাদের নাম বাদ গিয়েছিল, তাদের কজন রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিল? ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কি করবেন আমি বলতে পারবো না। সূত্রের দাবি, সোমবারই ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এসআইআর ইস্যুতে যা চলছে তাতে বিষয়টি নিয়ে এবার দিল্লিতে যাবেন। এরপর মঙ্গলবার নবান্নে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অন্য মাত্রা জুড়েছে রাজনীতিতে। কারণ বাংলার মতো উত্তরপ্রদেশেও চলছে এসআইআর, বাদ পড়েছে প্রায় 2,90,00,000 নাম। এই আবহেই নবান্নে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল ইজ ফর অল, দিস ইজ ইয়োর হোমল্যান্ড, দিস ইজ ইয়োর মাদারল্যান্ড। ভোটমুখী বাংলায় তুলকালাম চলছে এসআইআর নিয়ে। এই ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি টক্করে নেমেছে তৃণমূল নেতৃত্ব। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো ইন্ডিয়া জোটের অন্য শরিক দলের নেতারাও বিভিন্ন রাজ্যে এসআইআর নিয়ে সরব। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কি জাতীয় স্তরে প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরে এগোতে চাইছে সমাজবাদী পার্টির মতো দল? इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी, उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहाँ पर काट दें। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। অখিলেশ যাদব সেটা গিয়ে যদি ওখানে একটা মিছিল করেন বা ওখানে যদি বক্তৃতা করেন বা ওখানে যদি কোর্টে যান, তাহলে সেটা ভালো দেখায়। এখানে এসে তথাকথিত একটা ভাষণ দিয়ে তো কোনো লাভ ওনারও হচ্ছে না, আর যাদের জন্য করতে আসছে তাদেরও হচ্ছে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফরের জল্পনা, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেখানে ভোটের ভয়, কথায় কথায় বিজেপি বলে তৃণমূলের 7 রাজার ধন মানিক রাজ্যের 30% সংখ্যালঘু ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারীও আক্ষেপ করে বলেন যে চাইলেও মাইনরিটি ভোট বিজেপি পায় না। মঙ্গলবার সেই 30%-এর কথাই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল। बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। সেই বিচারের দাবিতে এই অবরোধ। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে। আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। সেদিন বেলডাঙ্গার অশান্তিতে গতিরুদ্ধ হয়ে থাকলো জাতীয় সড়ক, থমকে ছিল রেলপথও। অশান্তির দায় কার? ঠিক সেখানেই সতর্কবার্তা মুখ্যমন্ত্রী। मंगलवार ममता बंदोपाध्याय मुखे 30%। ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा।
রাজনীতির 30%, রাজ্যে 294টি বিধানসভা, তার মধ্যে 146টি বিধানসভায় সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। 40 থেকে 90% সংখ্যালঘু ভোট রয়েছে 74টি আসনে। 72টি আসনে ফ্যাক্টর 25 থেকে 40% সংখ্যালঘু ভোট। সবই ভোটের পাটিগণিতের অঙ্ক। কঠিন সেই অঙ্ক কষছেন বিরোধী দলনেতাও। সেই অঙ্ক কষেই হিন্দু ভোট একজোটের কথা বলছেন। সোমবার নন্দীগ্রামের তপশিলি সম্প্রদায়ের পাড়ায় দাঁড়িয়ে সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে। हमारा जीने हराम कर दिया, कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের, সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো। রাজনীতির চোরা সুর, সেখানে ভোট রাজনীতির 70% আবার 30%ও। ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा। মানে পুরো মুসলিম কমিউনিটিকে একটা হিংসাত্মক জাতিতে মানে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি তার ইশারা ইঙ্গিতে আরএসএস শাখা প্রশাখা তৈরি করে, বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় হচ্ছে ধর্মজাতের রাজনীতি করার জন্য ময়দান প্রস্তুত করেন এবং তাতে তৃণমূলের নেতারা যুক্ত থাকেন, তাতে করে কে কাকে থামাবে? वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर दिया, कर देगा। এটা কি বাংলার মুসলিমরা মেনে নেবেন নাকি? এ কি অন্যায় কথা। তার মানে এই করেই এতদিন চলতো, এটাই তাহলে সিস্টেম। এখন পরিষ্কার মুখ থেকে বেরিয়ে আসছে কোনো কিছু হবে না, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। রাজনীতির নজরে 30%, ঠিক সেখানেই সাবধান বাণী মুখ্যমন্ত্রীর। लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। इसमें आप लोग शांति से रहेंगे, आपका परिवार अच्छा से रहेगा, आपका चिंता करने का जरूरत नहीं रहेगा। নতুন দল গড়ে রাজনীতির খেলা জমিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। বলছেন সংখ্যালঘু ভোট তাঁর দিকেই। বিহার নির্বাচনের পর এ রাজ্যে নজর মিমের। নওশাদের আইএসএফও তাল ঠুকছে। ঠিক সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে 30%। 26-এর ভোটে শেষ হাসি হাসবে কে? অপেক্ষায় বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।